আসসালামু আলাইকুম। আমি সানজিদা জান্নাত চলে এলাম হ্যাপি ভ্যাকেশন থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের এখানে এসেছি কিছু প্রশ্নের উত্তর নিয়ে। আমাদের ক্লায়েন্টসদের সচরাচর এই প্রশ্নগুলো আমরা পেয়ে থাকি। তো ১ম প্রশ্নটা হচ্ছে যে আমরা জাপান, সাউথ কোরিয়া অথবা হংকং এ যাওয়ার জন্য ব্যাংক স্টেটমেন্ট কত দেখাতে হবে? তো তাদের উদ্দেশ্যে আমি বলছি যে আপনারা যারা জাপান, সাউথ কোরিয়া অথবা হংকং এ যেতে চাচ্ছেন, তারা ৭ থেকে ১০ লাখ টাকা অ্যামাউন্ট আপনাদের ব্যাংক স্টেটমেন্টে দেখাবেন। আর আমাদের কান্ট্রি ওয়াইজ এই ব্যাংক স্টেটমেন্ট অ্যামাউন্টটা কমতেও পারে অথবা বাড়তেও পারে। এটা আমরা কান্ট্রি ওয়াইজ আপনাকে সাজেস্ট করে থাকবো। তবে বেশি জাপানের জন্য আমাদের বলা হচ্ছে। তো জাপানের জন্য আমি এটাই বলব ৭ থেকে ১০ এর মধ্যে থাকলে বেটার। এর বেশি থাকলে তো কোনো প্রবলেমই নেই। আর যেটা ট্রানজেকশন লাস্ট ৬ মাসের ট্রানজেকশনটা আপনার ব্যাংক স্টেটমেন্টে অবশ্যই থাকতে হবে। আর অবশ্যই সলভেন্সিটা থাকতে হবে এন্ড আপনাদের ব্যাংক স্টেটমেন্ট এন্ড সলভেন্সিতে আপনাদের ব্যাংক থেকে উঠানোর সময় একটা সিল প্রদান থাকবে। অনেকে আমাদেরকে সিল ছাড়া ব্যাংক স্টেটমেন্ট বা সলভেন্সি দিয়ে থাকে, কিন্তু ওগুলো গ্রহণযোগ্য হয় না। ওগুলোর জন্য আমরা অনেক সময় রিজেক্টের কারণ হয়ে থাকি বা অনেক জায়গায় আমাদের আটকিয়ে দেয়। তো এজন্য আমি বলব সবসময় যখন আপনারা ব্যাংক স্টেটমেন্টটা উঠাবেন অথবা যেটাই আপনারা সিলটা যাতে থাকে সেটা আপনারা খেয়াল রাখবেন। সো আপনাদের যারা এই প্রশ্নটা ছিল, আশা করছি এই ভিডিওটা দেখলে অনেকেই এই প্রশ্নটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।